অনেক দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে আজকে। কত কত জায়গায় ঘুরবো, বাইরের দেশে আমার গাড়িটাকে চালাবো। ও আস্তে আস্তে করে সব স্বপ্ন পূরণ হবে কোনো একদিন। চলো, স্বপ্ন ছাড়লে হবে না, স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে। তো আরও একবার গুড মর্নিং সবাইকে। আমি দেবরাজ, আর আমার চ্যানেল দেখছো রয় ক্রিয়েশন। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি, আর কিছু বলার নেই, কারণ এই রাইডটা সত্যিকারের একটা স্পেশাল রাইড হতে চলেছে। আজকে আমি যাচ্ছি বিদেশ, মানে আমাদের কাছে এটা বিদেশ সত্যি করে, কারণ আমরা বাইকে যাচ্ছি বিদেশ। তো এখানে বিদেশ যেতে গেলে তো আর মানে বিদেশের মতো পাসপোর্ট লাগছে না, কিন্তু আমাদের পানসার তৈরি করতে হবে, কারেন্সি চেঞ্জ করতে হবে। তো এখন টাইম হয়ে গেছে 3:30 সকাল, আর আজকে হচ্ছে 18 তারিখ, 18/4/24। তো আগের বছর এই ডেটেই আমি অরুণাচল রাইড স্টার্ট করেছিলাম। তো আজকে আমি স্টার্ট করছি নেপাল রাইড। তো সেরকম কিছু আজকে তো সেরকম কিছু বলার নেই, বলতে গেলে অনেক কিছুই রয়েছে, কারণ এখন আমাদের এখানে যা টেম্পারেচার চলছে মানে প্রচণ্ড গরম, আর আমরা রাস্তাতেও প্রচণ্ড গরম পাবো দুপুরবেলা। তো সব কিছু সাবধানভাবে আমাদের যেতে হবে, যাতে শরীরে কোনো রকম কোনো কিছু না প্রবলেম হয়। তো আজকে আমাদের বেশি দূর রাইড নয়, তো সবটাই জানবে। আর রাস্তার কী কন্ডিশান, কোথায় কী দাঁড়াচ্ছি, কীরকম টেম্পারেচার থাকছে রাস্তা, সবটাই আপডেট দিতে থাকবো। আর আমাদের এই রাইডের একটাই উদ্দেশ্য, সেভ দ্য ওয়াটার অ্যান্ড সেভ দ্য নেচার। তো ওয়াটার, সবাই জল অপচয় করো না, জলটাকে ভালো কাজে লাগাও, নিজেরা খাও। এখন যে পরিমাণে গরম বেড়েছে, জল সবাই বেশি করে খাও। আর গাছ, নেচার, তো নেচার বলতে গেলে কী বুঝি আমরা, প্রকৃতি। তো চাই সবাইকে এটাই মেসেজ দেওয়ার, যে সবাই অন্তত গাছ কেটো না, গাছ লাগাও। কারণ ছাওয়া থাকলে, আমরা যেহেতু বাইক রাইডার, তো যেখানে যেখানে ছাওয়া থাকে আমরা সেখানে গিয়ে একটু রেস্ট। তো গাছ কেটো না, গাছ লাগাও, যাতে আমরাও রেস্ট পাই, কিংবা সবাই রেস্ট পাক সেই গাছের ছাওয়ার নিচে। তো চলো এখন আপাতত রেডি হই, নিচে নামি। আর গাড়িও মোটামুটি লাগেজ লাগানো কমপ্লিট হয়ে গেছে। মা জাস্ট খালি গাড়িটা একটু পুজো দেবে, কারণ প্রতিবারই বড় রাইডের ক্ষেত্রে আমি গাড়িটা পুজো দিয়ে বেরোই। তো চলো নিচে গিয়ে সব তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার, আর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো দেখতে থাকো। তো চলে এসেছি আমি বাড়ির নিচে। তাহলে এই রয়েছে আমার গাড়ি, এদিকে আমাদের বাড়ির নিচে হচ্ছে এই মন্দির, ঠাকুর মন্দির। আর গাড়িতে রয়েছে জেরিকেন, জেরিকেনটা নিয়ে যাচ্ছি যদি তেলের কোনো সমস্যা পড়ে, কারণ শ্যামলদার গাড়ি তো অল্প তেল ধরে। এদিকে রয়েছে আমার ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, আর এটা ছোটো একটা বানিয়েছিলাম, ইন্ডিয়া টু নেপাল। আর প্রচণ্ড গরম। হ্যাঁ, চাকার নিচে দিয়ে দাও, মা দুটো গাড়ি পুজো দিয়ে দিল, দুটো চাকার নিচে দুটো লেবু রেখে দিই। চলো, দিয়ে ওদিকে আমার পার্টনার ডানকুনির কাছাকাছি চলে এসেছে। দাঁড়া, চলো। হ্যাঁ, এখন ফ্ল্যাগ খুলবো না, আগে সূর্যের আলো উঠুক তারপর। তো চলো এবার বেরোনো যাক সেই রাইডের উদ্দেশ্যে। চলো সাথে থাকো, আমি আগে এখান থেকে বেরোই, বেরিয়ে তারপরে যা বলো তোমাদের সব কিছু মোটো ব্লগিং সেটআপেই বলছি। চলো কিলোমিটারটাকে 0 করে দিই। চলো 0, 85,000 চলেছে গাড়ি এখনো অবধি। চলো, জয় মা, জয় তারা, জয় শিব শম্ভু। মা আমি আসছি, চলে গেলাম। চলো, সেই আমার স্বপ্নের রাইড, বিদেশ যাত্রা জন্য আমি বেরিয়ে পড়লাম। তো কিন্তু একটাই দুঃখের বিষয়, এই রাইডটায় আমার ওয়াইফ যেতে পারলো না। 2 দিন আগেও ঠিক ছিল বেরোবে, কিন্তু 2 দিন ধরে ওর শরীরটা প্রচণ্ড খারাপ, কিডনি স্টোনের প্রচণ্ড যন্ত্রণা,
ও নিজেও কান্নাকাটি করেছে, ওর খুব খারাপ লাগছে রাইডটা যেতে না পারার জন্য। ওর খুব ইচ্ছে ছিল নেপাল যাবে আমার সঙ্গে। যাই হোক, সেরকমভাবে কষ্ট করে যাওয়াটা ঠিক না, তো ওখানে গিয়ে কোনো রকম প্রবলেম হয়ে গেলে হাসপাতাল ডাক্তারখানা খোঁজা খুব মুশকিল, তাই ওই জন্য আর ওকে নিলাম না। যাই হোক, চলো যাওয়া যাক স্বপ্নের সেই রাইড। অনেক দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে আজকে। কত কত জায়গায় ঘুরবো, বাইরের দেশে আমার গাড়িটাকে চালাবো। ও আস্তে আস্তে করে সব স্বপ্ন পূরণ হবে কোনো একদিন। চলো, স্বপ্ন ছাড়লে হবে না, স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে। চলো, আমি আবার পরে আসছি, আগে আমি ডানকুনি টোল ট্যাক্স পৌঁছাই। তো আমরা ডানকুনি টোল ট্যাক্স পেরিয়ে চলে এসেছি। আমরা ওখানে আর দাঁড়াইনি, এখন চা ফা খাবো না সকালবেলা, কারণ যা গরম, চা খেলে গ্যাস ফ্যাস হয়ে গেলে মুশকিল হয়ে যাবে পুরো, কারণ সারাটা দিন রোদে গাড়ি চালাতে হবে। তো আমার পিঠে হাইড্রা ব্যাগে ওআরএস ভরাই আছে, আর এই সাইডে জলের বোতলেও ওআরএস দেওয়া আছে। তো এখন আমাকে আমার বাহনকে একটু কিছু খাওয়াতে হবে, ওকে একটু তেল ভরাতে হবে, কারণ কালকে পুরো তেল ভরানো হয়নি। কালকে গাড়ি মানে গোছানোর পর কিছু ব্যাগ লাগিয়ে দিয়েছিলাম, তো তারপরে আর বার করা হয়নি আমার গাড়ি। তো আজকে ভেবেছিলাম আজকে বেরিয়ে তেলটা ভরবো, কিন্তু প্রথম পাম্পে গেছিলাম এইচপির পাম্পে, তো ওর কাছে তেল নেই। তো সামনে দেখি, সামনে কোনো পাম্প পেলে ওখান থেকে আমাকে ফুয়েল আপ করে নিতে হবে। আর এখন তো দেখতেই পাচ্ছ, এখন তো পুরো অন্ধকার চারিদিক, এখন সেরকমভাবে দেখানোর কিছু নেই। চলো আগে একটু সূর্যের আলো বেরোক, তারপরে তো কিছু দেখাবো, আরও কিছু কথা হবে তোমাদের সঙ্গে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, কারণ এটা এবারে ভিডিওটা কিছু নতুনত্ব করার চেষ্টা করব। আর সত্যিকারের বারবার বলছি, এটা আমার একটা ড্রিম রাইডের মধ্যে পড়ে। যেমন লাদাখ গেছি, স্পিতি গেছি, ঝাংস্কার করেছি, তার সঙ্গে আমার নেপালটা একটা আলাদা একটা ড্রিম রাইড। এটা সবার কাছে একটা আলাদা ড্রিম রাইড থাকে। তো চলো আগে আমি তেল ভরি, দিনের আলোটা বেরো। এটা কি হচ্ছে, তো কিছু বুঝতে পারছি না, এটা শীতকাল না গরমকাল। এ তো ধুলো তো নয়, এত তো মনে হচ্ছে ফগ, কুয়াশার মতো। দেখো পুরো চারিদিক থেকে আসছে। আরে ভাই, এটা কি? এটা অনেকক্ষণ ধরে চলছে, আপ টু 6-7 কিলোমিটার ধরে গাড়ি চালাচ্ছি। তো মানে এরকম, আমি প্রথমে ভেবেছিলাম ধুলো, তারপরে দেখছি ধুলো তো নয়, তারপরে দেখছি ফগ। রে ভাই, গরমকালেও ফগ। যাই হোক, চলো ধীরে সুস্থে এগোই, সামনে এরকম ফগ থাকলে একটু আস্তে ধীরেই যেতে হবে। কি দিনকাল পড়লো, চলো। তো এখন বাজে 5টা 5, আর আমি তেলটা ভরে নিলাম, 1300 টাকার তেল আমি একবারে ভরে নিলাম। তো আজকে আমাদের ডেস্টিনেশন আমরা ধরেছি লক্ষ্মীসরাই অবধি, মোটামুটি ওই 450 থেকে 470-এর মধ্যে। আমি এখনও দেখিনি, আমি এখন ম্যাপ অন করিনি, কারণ আমার এটাই স্ট্রেট রাস্তা, একদম বর্ধমান হয়ে সোজা বেরোবো আসানসোল হয়ে। তো এখন আমি চালাইনি। আর দূরে দেখো রাস্তার এখনও কি অবস্থা, 5টা 5 বাজে, আর এখনও দেখো, মানে কেউ বলবে এটা গরমকাল? দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট ঢেকে গেল। আর কতটা রিস্ক, মানে এইভাবে মানে ফগ থাকলে কতটা যে রিস্ক হয়, মানে জোরে তো গাড়ি চালানো যায় না, মানে 60 অ্যাবভ গাড়ি তোলাই সম্ভব না। আর পেছন দিকে তার মধ্যে আবার একটা লরি চলে এসছে। চলো, যতক্ষণ না দিনের আলো ফুটছে আস্তে আস্তে ফুটুক, আর আমরাও আস্তে ধীরে যাই, কারণ আজকে আমাদের জাস্ট ডে 1, মানে আমাদের পুরো রাইডটাই খুব সাবধানে করতে হবে। দেখো কি জোরে হর্ন মেরেছে, সাইডের রাস্তা যে ভাই, আমরাও তো যাবো। তো আমাদের খুব সাবধানতা অবলম্বন করে রাইড করতে হবে, করব। অত তাড়াহুড়ো কিচ্ছু নেই। আজকে আমাদের লক্ষ্মীসরাই যদি আমরা মোটামুটি 6টার মধ্যে ঢুকে যাই, তো আমরা লক্ষ্মীসরাইতেই রেস্ট নিয়ে নেবো, ভালো একটা থাকার জায়গা থেকে রেস্ট নিয়ে নেবো। তো চলো এখন আমাদের সামনের দিকে এগোই, আবার আমি পরে আসছি। তো দেখতে দেখতে 150 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেললাম, আর এখন বাজে 7:30 বাজে, হ্যাঁ 7:30 বাজে। তো রাস্তা এখনও অবধি ঠিকঠাক, কিন্তু কিছু কিছু জায়গা ডাইভারশন রয়েছে।
একটু দেখে শুনে চালাতে হবে সবাইকে। এখন যেমন রাস্তা পরিষ্কার, সোজা স্ট্রেট। তো এখান থেকে দেখাচ্ছে খড়গপুর 174, বাঁকুড়া 53, বৌদ্ধ গয়া 305। আর আমরা যেখানে মানে ধরে রেখেছি আজকে ডেস্টিনেশন লক্ষ্মীসরাই, তো আমাদের মোটামুটি এখন এখান থেকে দেখাচ্ছে আর 294 কিলোমিটার। তো টাইম দেখাচ্ছে 2:33। তো আমরা ঠিকই করেছি, আজকে লক্ষ্মীসরাইতেই থাকবো, কোনো আগে যাওয়া যাওয়াই কোনো গল্প নেই। ওখানেই শান্তিভাবে আজকের দিনটা রেস্ট নেবো, দিয়ে কালকে আবার ওখান থেকে যেখানে যাবো সেখানে যাব। তো এখন অবধি সকাল থেকে খালি আমরা দুজনে এক ভার করে চা খেয়েছি আর জল খেয়েছি, ব্যাস। এরপরে এবার আমরা করবো টিফিন। এখন 8:30 বাজে, 8টা 8:30 নাগাদ আমরা কিছু একটু টিফিন আমাদের করে নিতে হবে। চলো, রাস্তা এখন তো রোদ উঠতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে গাড়ি চালাচ্ছি, অতটা মানে গরম লাগছে না কিন্তু গায়ে, মানে যে গরমটা এমনি দাঁড়িয়ে থাকলে কিংবা আমাদের ওখানে যে গরমটা লাগে, এখানে সেই গরমটা লাগছে না। তো একটু আগে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কারণ কালকে রাতে ঘুমই হয়নি আমার। কালকে রাতে 2:30 অবধি খেলাই দেখেছি। তো আজকে গিয়ে হোটেলে গিয়ে রেস্ট নিতে হবে। মানে যাওয়ার আগের দিন এক্সাইটমেন্টের মানে ঘুম আসে না, সে সবারই। তো যাই হোক, চলো সামনের দিকে এগোই। তো আমাদের এই সামনে থেকে একটা ইউ টার্ন নিয়ে ওই পাশের রাস্তায় যেতে হবে। তো চলে এসছে সামনে, এখান থেকে ইউ টার্ন নিতে হবে, কিন্তু এখানে রাস্তা তো ওই সামনে আছে মনে হচ্ছে। দেখা যাক, ইউ টার্ন নিয়ে আমাদেরকে যেতে হবে ওই রাস্তায়, ওই সামনে ইউ টার্ন আছে। হ্যাঁ, আরে ভাই এরা কোথাকার লোক ভগবান জানে, এরা সব উল্টো দিক থেকে কেন আসে ভগবানই জানে। এইখান থেকে আমাদেরকে ইউ টার্ন নিয়ে সামনে থেকে গিয়ে বাঁদিকে ঢুকতে। চলো রাস্তাটা দেখা যাক। আমরা ঝাড়খণ্ড থেকে এগিয়ে এসে ডান দিক দিয়ে এই ঢুকছি। তো ইউ টার্ন নিয়ে চলে এলাম এই রাস্তায়। ওই রাস্তা থেকে মনে হচ্ছে সামনে থেকে বাঁদিকে ঢুকতে হবে। হ্যাঁ, ওকে, এই যা সামনে। ও ভাই, লোকজন সব এক একজন এক এক ধরনের বাবা। চলো এই সামনে, ওই সামনে ওই যে লরিটা উঠছে ওখান থেকে আমাদেরকে বাঁদিকে ঢুকতে হবে। कैसा कैसा आदमी है रे बाबा। চলো আমরা এখান থেকে এবার বাঁদিকে ঢুকে যাব। এইখান থেকে আমরা এই বাঁদিকে ঢুকবো, এই হচ্ছে মেন রাস্তা। চলো চলো কাকা। ইয়েস, উফ বাপরে বাপ, মানে ওপাশ থেকে এপাশে আসতে গিয়ে গালঘাম ছুটে যাবে, তো জ্যাম। জাস্ট রাস্তাটা খালি দেখো, মানে দূর অবধি দেখা যাচ্ছে। আর এই দেখো এখানে এলিফেন্টের ছবি দাও, মানে এলিফেন্ট ক্রসিং কিছু ব্যাপার রয়েছে। আর দুদিকটা মানে ছোট ছোট টিলা পাহাড়ের, মানে দারুণ, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি। আর পুরো রাস্তাটা দেখো, দারুণ রাস্তা, ও দারুণ দারুণ। একটু রোদটা কম থাকতো যদি আরো ভালো লাগতো, না এতটা রোদ রয়েছে না, মানে সেই লু চলছে, কিন্তু দারুণ লাগছে রাস্তাটা, দারুণ ফাটাফাটি। মানে আমরা সকালবেলা যে হাইওয়েতে চালিয়ে এলাম ওটাও ঠিকঠাক ছিল। এখন যে আমরা ভেতর দিয়ে গিরিডির রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাও খুব সুন্দর রাস্তা,
রাস্তাটা এখনো অবধি ভালো ঠিকঠাক পেয়েছি। আর দুদিকে একদম সিনারি, গ্রামের একদম সব ছোট ছোট বাড়ি আর জঙ্গল। আরও হয়তো সামনে আরও হয়তো জঙ্গল পড়তে পারে, চলো পড়লে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, এই দেখো সামনে রাস্তাটা বাঘ, মানে বাঘগুলো দেখো এত সুন্দর লাগছে। ও দারুণ দারুণ, ও দেখো ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। চলো আমরা রাস্তা এনজয় করতে করে সামনের দিকে এগোই, তার সাথে সাথে তোমরাও রাস্তা এনজয় করো, সামনের দিকে এগোই। আবার ভালো কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো গিরিডির অত ভালো রাস্তা ক্রস করে আসার পর মানে বাজার পড়েছিল, এত জ্যাম ছিল রাস্তাটায়। তো রাস্তাটা পেরোলাম, পেরিয়ে আবার ভালো রাস্তায় পড়লাম। তো আখের রস দেখে দাঁড়ালাম, এখন একটুখানি গাছের তলায় দাঁড়ালাম, একটু আখের রস খেয়ে নিয়ে শরীরটা একটু ঠান্ডা। আর এখানে আখের রস এখানে অন্যরকমভাবে তৈরি হয়, দেখো জেনারেটর লাগানো আছে। তো আখও দিচ্ছে, সঙ্গে পুদিনা পাতা থাকছে ভেতরে। তো চলো একটু ঠান্ডা ঠান্ডা আখের রস খাওয়া হোক, তারপরে আবার না হয় গাড়ি চালাবো। আর বাকি আছে 130 কিলোমিটার। আর এই জায়গাটাও সুন্দর, চারিদিকটা পুরো জঙ্গল রয়েছে। এদিকে মনে হয় কোনো পাহাড়ের কোনো অংশ ছিল, মানে ছোটোখাটো টিলা জাতীয়। তো রাস্তাটা বেশ ভালো, দেখি সামনে যাওয়া যাক। আগে আখের রস খাওয়া হোক, তারপরে সামনের দিকে এগোবো। তো চলো, আমরা জামুই থেকে কিছুটা দূরে আছি, আর এত হাওয়া দিচ্ছে এই রাস্তাটায়, ওরে বাপ রে বাপ, সেই জন্য মনে হচ্ছে আমাকে ঠেলে ফেলে দেবে, এরকম হাওয়া দিচ্ছে। আর জায়গাটা দেখো পুরো চারিদিকে ছোট ছোট টিলা হয়ে আছে, আর জঙ্গলে জঙ্গল। যাই হোক, এখনো অবধি যতটা রাস্তা গাড়ি চালিয়ে এলাম, পুরো রাস্তাটাই অসাধারণ। কোনো জায়গায় একটুখানি ওই মার্কেটের জায়গা তো একটুখানি জ্যাম পেয়েছি, ব্যাস, মার্কেটের জায়গায় একটু জ্যাম হবেই। বাদ বাকি রাস্তা দারুণ ফাটাফাটি, রাস্তা কন্ডিশন নিয়ে কোনো কথা হবেই না। দারুণ দারুণ রাস্তা, আর দুদিকের প্রাকৃতিক সৌন্দর্যও দারুণ। আর দারুণের মধ্যে আরেকটা খুব বাজে জিনিস, সেটা হচ্ছে লু চলছে, লু পুরো একদম, মানে জল খাচ্ছি আর জল তেষ্টা পাচ্ছে, এই জল খাচ্ছি এই জল তেষ্টা পাচ্ছি। ও বাপরে বাপ। চলো দেখো সামনে সব এগুলো সব ছোট ছোট টিলা। রাস্তা খুব সুন্দর, রাস্তা দারুণ, কিন্তু যা রোদের যা তাপ আসছে, বাপরে বাপ। ও কিছুক্ষণ গিয়ে গিয়ে দাঁড়াতে হচ্ছে, গাড়িটাকে একটু রেস্ট দিচ্ছি, কারণ গাড়িটা হিট হয়ে যাবে না। তো চলো যাও ভাই। পেছন থেকে দাঁড়িয়ে আছে, পেছনে হর্ন নেই, কিছু নেই, পেছনে দাঁড়িয়ে আছে, আমার পেছনে দাঁড়িয়ে ছিল, কোনো হর্ন নেই, কিছু নেই। না এরা কি টাইপের ভগবান জানে। আমি লুকিং গ্লাসে দেখছি যে পেছনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। চলো ভাই, যেরকম জায়গা যেরকম লোকজন, চলো। আচ্ছা, এখন দাঁড়িয়ে আছি ডুমরিতে। তো এখানকার সবাই লোকাল ছেলেরা আমাদের সঙ্গে এসে একটু আড্ডা হচ্ছে, তারা আমাদেরকে একটু হেল্প করে দিল যে জামুই রাস্তাটা কীরকম আছে না আছে। তো একটু এই পথে যেতে যেতে সবার সঙ্গে একটুখানি যদি কথাবার্তা হয় কিংবা আলাপ আলোচনা হয়, তো সেটা সবারই ভালো লাগে। তো যাই হোক, ওরা দাঁড়ালো, দাঁড়িয়ে কথা হলো। তো আমরা জাস্ট আর বাকি আছে 56 কিলোমিটার। তো এখানটায় জায়গাটা একটু ছাওয়া দেখে দাঁড়ালাম, মানে যেখানে ছাওয়া পাচ্ছি সেখানে দাঁড়াচ্ছি। এখানে গাছ আছে, প্রচুর গাছ, কারণ এখন গরমকাল যেহেতু, সেই কারণে পাতা ফাতা ঝরে যাচ্ছে, কিন্তু প্রচুর গাছ। তো একটু আম গাছের নিচে দাঁড়ালাম, একটু জিরিয়ে নিই। তো আমরা একটু কথা বলে নিয়ে দেন এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো চলো, আবার পরে আমি আসছি। লক্ষ্মীসরায় ঢুকতে আর 20 কিলোমিটার বাকি। আর তার আগে রাস্তাটা দেখো, মানে জাস্ট মানে ফাটাফাটি লাগছে, মানে দু সাইড দিয়ে গাছ আর মাঝখান দিয়ে যেরকম রাস্তা, মানে গাছগুলো পুরো উপরগুলো কভার করে রেখেছে, মানে দারুণ লাগছে, দারুণ। ও ফাটাফাটি ফাটাফাটি। আজ যদি এটা শীতকাল হতো আরো ভালো লাগতো। দেখতে পাচ্ছ? চলো এই আর কিছুটা দূর, মানে 19 কিলোমিটার, আর গিয়ে হোটেলে দেখি, হোটেল থেকে তোমাদেরকেও দেখাচ্ছি আমরা কোন হোটেলে উঠলাম। চলো।
2,000 years later. তো রাইড করে এসে ক্লান্ত হয়ে গেছি, কারণ শরীর থেকে যা পরিমাণে ঘাম বেরিয়েছে আর যা জল খেয়েছি, এসেই জাস্ট ফ্রেশ হলাম। আমরা ঢুকে গেছি 4:35 হোটেলে, মানে ঠিকঠাক টাইমেই ঢুকে গেছি। আমরা আজকে আছি লক্ষ্মীসরাইতেই আছি, কারণ এর থেকে আর বেশি এগোইনি, কারণ আজকে দিনটা রেস্ট নেবো বলেইছিলাম। মোটামুটি আমাদের কত কিলোমিটার চালানো হলো? 465। হ্যাঁ 465 থেকে ওই 70-এর মধ্যেই আমরা গাড়ি চালিয়েছি। আমরা স্টার্ট করেছিলাম সকাল 4টের সময়, আর আমরা এখানে ঢুকেছি 4:10-15 আমরা ঢুকে গেছি, মানে ঠিকঠাক একদম দিনের আলো থাকতে থাকতে ঢুকে গেছি। কালকে আমরা এখান থেকে আবার কোথায় যাচ্ছি দেখতেই পাবে। তো যাই হোক, আমরা এখানে ঢুকে গেছি। রুম, এসি রুম, এই যে এসি রুম 1000 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। প্রথমে একটু বেশি বলেছিল, তা আমরা বলাতে, কারণ এখানে এখন বিয়েবাড়ির সিজন চলছে, তো সেই কারণে রুম পাওয়া যাচ্ছে না। তো 1000 টাকায় আমরা দুজন ছেলে আছি, কোনো চাপ নেই রাত্রিটুকু থাকার জন্য। ব্যাস, কালকে আবার সকালবেলা এখান থেকে রওনা দেবো। আর আজকে রাতে এখানে ইচ্ছা আছে চম্পারণের, কি শ্যামলদা জানে সব চম্পারণের কি সব মটন ফটন সব চিকেন ফিকেন বলছে, চলো খেয়ে দেখা যাবে। আর আজকের ভিডিওটা আর বাড়াবো না, আর ভিডিওটা তোমরা সবাই দেখো, আর কেমন কি লাগলো সেটা অন্তত জানিও। আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে তোমরা বলো। আর এই হোটেলের নাম্বার আমি দিচ্ছি না, কারণ হচ্ছে এখানে প্রচুর হোটেল আছে, ঢুকেই অনেক এই মানে জাস্ট মানে এটা মোড় মাথাটাই তো এটা একদম একদম লক্ষ্মীসরাই একদম লক্ষ্মীসরের মোড়ে একদম ডানাতেই তাকালেই দেখতে পাবে 2-3টে হোটেল রয়েছে। তো তোমরা যে কোনো হোটেলে থাকতে পারো। আর যদি সেরকম দরকার হয় তো তাও আমি এই হোটেলের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যার দরকার এসে থাকতে পারো। তো চলো, আর কথা বাড়াচ্ছি না। আজকে আর ভিডিও আর করব না, কারণ আজকে আর শরীর দিচ্ছে না। আজকে খাওয়া দাওয়া করে আজকে রেস্ট নেবো। তো চলো, কালকে ভিডিওর জন্য একটু ওয়েট করে থাকো। আবার নতুন ভিডিও আসছে, নতুনভাবে নতুন রাস্তা দিয়ে আমরা যাব, সেটা দেখার জন্য আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি না যাচ্ছি, আর রাস্তার কীরকম কী ভিউ না ভিউ সেটা সব কিছুই দেখাবো। চলো, আবার নেক্সট ব্লগে তোমার সঙ্গে দেখা হচ্ছে।